না, ক্রিকেট বোর্ডে থাকতে পারবেন না। আসিফ আকবর ক্রিকেট বোর্ডে থাকতে পারবেন না, আমি লিখে দিচ্ছি। আমাদের ক্রীড়া বিশ্ববিখ্যাত সাংবাদিক রিয়াসাত আজিম আসিফ আকবরকে নিয়ে তার এত বেশি চুলকানি, তাকে কিন্তু একবারও সাফরি বলেনি আসিফ আকবর, বাট উনি ওনার নিজের গায়ে লাগিয়ে নিয়েছে যে আসিফ আকবর হয়তোবা আমাকে ছাপরি বলেছে। কেন বলেছে? কারণ এই আমাদের বিশ্ববিখ্যাত ক্রীড়া সাংবাদিক উনি হচ্ছে আমাদের খালেদ মাসুদ পাইলটকে রীতিমতো প্রেস, যেখানে প্রেস কল করা হয় বিসিবিতে, সেখানে রীতিমতো তাকে অপমান অপদস্থ করেছে, তাকে রীতিমতো নাজেহাল করেছে। সেই জন্যই যখন আসিফ আকবর বলল তার কিছু ছাপরি আছে, সো সেই ছাপরির তালিকা হয়তোবা আমাদের রিয়াসাত আজিম ভাই, একজন শ্রদ্ধেয় সম্মানীয় ব্যক্তি, উনি উনার গায়ে লেপে নিয়েছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শিমুল আছি আপনাদের সঙ্গে। ক্রিকেটের টক অফ দ্য টাউন ভাইরাল ব্যক্তিত্ব আমাদের আসিফ আকবর, আমাদের গর্ব, আমাদের কুমিল্লার সন্তান, কৃতি সন্তান, ঘাটতার একজন পরিচালক। শুধু পরিচালক না, সে কিন্তু এখন গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান। সো বুঝতেই পারতেছেন, সো আসিফ আকবর কিছু কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ছাপরি বলছে। হ্যাঁ, এটা কাকে বলছে? আসিফ আকবর কিন্তু পুরো ভিডিওতে, পুরো ব্রডকাস্টে কোথাও কিন্তু আসিফ আকবর কারো নাম মেনশন করেনি, বাট তারপরেও কিন্তু আমাদের রিয়াসাত আজিম ভাই এবং কি হচ্ছে আমাদের নোমান ভাই, নাইম ভাই, নট আউট নাইম না, নট আউট নোমান ভাই, ওনারা রীতিমতো এমন ভাবে ভেবে নিয়েছে যে ছাপড়িটা হয়তো ওনাদেরকে বলছে। ভাই ছাপড়ি কি? আপনারা ছাপড়ি? আপনারা যেভাবে গায়ে লাগাচ্ছেন, যেভাবে নিচ্ছেন, আদৌ কি আপনারা ছাপড়ি? আপনারা তো দেখতে পাচ্ছেন এখন স্মার্ট, ড্যাম স্মার্ট। তাহলে নিজেদেরকে কেন, মানে ছাপড়ি ওয়ার্ডটা কিংবা ছাপড়ি তো একটা গালি, সেই ওয়ার্ডটা কেন নিজের গায়ে নিচ্ছেন? কেন আপনারা নিজেদের গায়ে নিচ্ছেন? আর নিজেদের গায়ে নিয়ে একজন কণ্ঠশিল্পী, নট অনলি কণ্ঠশিল্পী, সে হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ যার অডিও অ্যালবাম বিক্রি হয়েছে আসিফ আকবর, একজন বিখ্যাত শিল্পী যাকে বলা হয় অডিও অঙ্গনের যুবরাজ। তাকে যেভাবে আপনারা হ্যাস্ত করতেছেন, তাকে যেভাবে আপনারা অপদস্থ অপমান করতেছেন, আরে আসিফ আকবর তো ভালো, আপনাদের তো কপাল ভালো যে আসিফ আকবর আপনাদের বিরুদ্ধে এখন আইনগত ব্যবস্থা নেই। কারণ আসিফ আকবর তো চুরি করে নাই, বিসিবিতে গিয়ে চুরি করছে কি? করে নাই। বাট যেভাবে আপনারা তাকে অপদস্থ করতেছেন, অপমান করতেছেন, এটা সত্যি, মানে কি বলবো আসলে ভাই, এটা জাস্ট অন্য লেভেলের একটা ব্যাপার সেবার। মানে আপনারা মানে কিসের পরিচয় দিচ্ছেন সেটা নিশ্চয়ই আপনারা খুব ভালো করে জানেন যে আপনারা কিসের পরিচয় দিচ্ছেন। সো নতুন করে পরিচয় আর দিয়েন না, নতুন করে পরিচয়টা আর নিয়েন না ভাই, কারণ অলরেডি আপনাদেরকে দেশের মানুষ যারা ক্রীড়াপ্রেমী আছেন তারা কিন্তু আপনাদেরকে ধুয়ে দিচ্ছেন। আপনারা কাদের পা চাপতেছেন সেটা আসলে বুঝতেছি না ভাই। আপনারা হচ্ছেন ক্রীড়া সাংবাদিক, ওকে, আপনারা হচ্ছে ক্রিকেটের, ফুটবলের নানা রকম বিষয়বস্তু নিয়ে আলাপ আলোচনা করবেন। সো আপনারা যখন এইসব বিষয় নিয়ে যখন কথা বলেন যে উমুকে ছাপরি তমুকে ছাপরি, এই ব্যাপারগুলো কিন্তু ভালো হয় না, এগুলো কিন্তু ভালো লাগেও না। আপনাদের থেকে আমরা শিখি, আপনাদের থেকে আমরা শিখবো, বাট এগুলো যদি আপনারা বলতে থাকেন, শিক্ষা তো দূরে থাক, আপনাদেরকে নিয়ে মুখে গালি ছাড়া অন্য কিছু আসে না। সত্যি কথা বলতে, একজন ক্রীড়াপ্রেমী আসিফ ভাই, তাকে নিয়ে আপনারা যেসব নষ্টামি করতেছেন, এই যে নষ্টামিটা করতেছেন না, এটার পরিণাম কিন্তু আপনারা ভালোভাবে পাবেন না ভাই। আসিফ আকবর অত্যন্ত ভালো, অত্যন্ত ভদ্র, অত্যন্ত জেন্টলম্যান, বাট আসিফ আকবরের সমস্যাটা কোথায় জানেন? উনি সবসময় উচিত কথা বলে, সবসময় সত্যি কথা বলে। এটাই হচ্ছে আপনারা নিতে পারেন না, এই লোডটাই হচ্ছে আপনারা মানতে পারেন না, আর সেই জন্য কিন্তু ওই ছাপরি ওয়ার্ডটা আপনাদের গায়ে মাখছেন। এটা জাস্ট সত্যি লজ্জাজনক। আসিফ আকবর কিন্তু একটা বার জন্য ছাপরি আপনাদেরকে বলেন। এবার যদি আপনারা ধরে নিয়েছেন যে ছাপরি আপনারা, তাহলে আপনারা ছাপরি, আপনারা সত্যিকার অর্থেই ছাপরি, নাহলে আপনারা গায়ে মাখলেন কেন? ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।